তো আমি চলে আসলাম দুপুরের রান্নায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এখানে আমি অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভাত রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ভাত নামিয়ে নিব। তো আমি ভাত নামিয়ে বেড়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় যে এখানে বেগুন ভাজি করব। বেগুনে আমি মরিচের গুঁড়া, লবণ আর হলুদ মেখে নিয়েছি। আর রান্না করব ছোট মাছ। সব রেডি করে নিয়েছি। তো আগে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা দেখে মনে হলো অনেক ফ্রেশ। কাটতে যাই দেখছি একটু পোকা আছে। আমি যে সাইডে পোকা ছিল কাট দিয়ে ফেলে দিয়ে ভালোগুলো নিয়ে নিয়েছি। আর বেগুনের অনেক দাম, সবজির অনেক দাম বাজারে। এখন এক পাশ খুব ভালো করে আমি ভেজে নেব। তো আমার বেগুন ভাজি এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টাই দিব। আর একটু পোড়া পোড়া করি ভাজিটা করলে আমার মনে হয় বেগুন ভাজি খেতে ভালো লাগে। আমি এই পাশটাও খুব সুন্দর করে ভেজে নেব। একটু তেল কম দিয়ে ভাজার চেষ্টা করছি, তেলটা কম খাওয়ার জন্য। আর দেশের যে অবস্থা, দেশের অবস্থাও খুব একটা ভালো না। তো সবাই সবার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেন। আমার বেগুন ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। আর এখন আমি মাছ রেডি করে নিব, ছোটো মাছ। তো আমি এখানে এই যে ছোটো মাছ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি করে দেব। আর কাঁচামরিচটাও আমি একটু বেশি করে দিলাম। ছোটো মাছে পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি দিতে হয়। আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো অল্প একটু দিলাম, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। তাই শুকনো মরিচের গুঁড়াটা খুব একটা বেশি দেবো না, আমি কাঁচামরিচটাই বেশি দেবো। কারণ ছোটো মাছে আমার মনে হয় কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম আমি তেল, সয়াবিন তেল, রেগুলার রান্নার তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এভাবে ছোটো মাছ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব। আগে আমি পেঁয়াজ কাঁচামরিচটা মাখিয়ে নেব, তারপরে আলতো হাতে মাছটা মাখিয়ে নেব। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তো আমার মাছ
মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু আলতো হাতে মাখিয়ে রেখেছি। তো এখন অল্প করে একটু পানি দিয়ে দেব, বেশি পানি লাগবে না। আর রান্নাটা করে নিতে কিন্তু বেশি সময়ও লাগে না, একদম কম সময় লাগে, একদম অল্প সময়ে ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আজকে আমি আলু টমেটো কিছুই দিইনি, শুধু ছোটো মাছই এভাবে রান্নাটা করে নেব। তো আমি এখন চুলায় বসিয়ে দেব। আমার মাখানোটা হয়ে গিয়েছে, এই যে দেখুন কতটা সুন্দর, এখনই কতটা সুন্দর কালার এসেছে, আর রান্নার পরে তো আরও ভালো লাগবে। তো আমি চুলায় এখন তুলে দেব আর চুলাটা জ্বালিয়ে দেব। আমি তো চুলায় বসিয়ে দিয়েছি, আর এই যে বলক চলে এসেছে। ছোটো মেয়ে খাবে না, আমি একা, ওই জন্য একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। তো এইভাবে কড়াটা ধরে আমি একটু দুলিয়ে দিলাম, নাড়াচাড়ার কোনো প্রয়োজন নাই, একদম সুন্দর মতো কিন্তু হয়ে যাবে রান্নাটা। তো রান্না হতে থাক এদিকে, আর আমি হাতে কিছু কাজ আছে, কাজটা সেরে নেব, কারণ রান্না করতে করতেই রান্নাঘরের কাজগুলো শেষ করে নিলে রান্নাটাও হয়ে যায়, আবার একসাথে রান্নাঘরের কাজও শেষ হয়ে যায়। তো বাড়তি কোনো সময় দেওয়া লাগে না, সেজন্য এদিকে রান্না হতে থাকবে, আর আমি বাকি কাজগুলো শেষ করে নিয়ে তারপরে আবার দেখাবো আপনাদের যে মাছ রান্না কেমন হয়েছে। তারপর ছোটো মাছ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু একদমই যে এইভাবে রান্না করে নিয়েছি, আর যেহেতু কাঁচা ঝাল দিয়ে রান্না, সবুজ সবুজই কালার আসবে। আমি নামিয়ে নিব, কালারটা সবুজ সবুজই এসেছে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। কাঁচা মরিচের তরকারি তো খেতে সবসময়ই ভালো হয়। আর ভিডিওতে কালারটা যেন কেমন আসছে, কিন্তু সামনাসামনি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আমি ঝোল রাখিনি, ঝোলটা শুকিয়ে নিয়েছি, এই যে একদম মাখো মাখো করে রান্নাটা করে নিয়েছি। তো আমি নামিয়ে নিই। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি এই যে টেবিলে নিয়ে চলে এসেছি। যে আমার ছোটো মাছ রান্না, আর এখানে বেগুন ভাজি আর ভাত। তো এটাই আমাদের আজকের দুপুরের খাবার। আর কেমন হয়েছে আমার ভিডিওটি ছোটো মাছ রান্না করা অবশ্যই জানাবেন, আর এইভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের বলছি, আমার ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখতে পারলেও 3 থেকে 4 মিনিট 5 মিনিট করে একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন, অ্যাড সহ। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।